হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধর্মী পুডিং রেসিপি। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি পুডিং বানানোর জন্য এখানে হাফ লিটার দুধকে জাল দিয়ে হাফ করে নিয়েছি। তারপর আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। আপনারা সবাই আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই তো এদিকে আমার পাউরুটিগুলো ভেঙে নেওয়া শেষ। এবার আমি কিছুটা পরিমাণে দুধ দিয়ে এগুলোকে সোক করে নিব। এই তো এবার আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এই দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে পুডিংয়ের মিশ্রণের সাথে, পুডিং না, দুধ আর পাউরুটির মিশ্রণের সাথে মিক্স করে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমরা যেহেতু চিনিটা একটু কম খাই তাই আমি একটু চিনি কম দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। তারপর এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। তারপর এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এদিকে এই পুডিংয়ের মিশ্রণে দুটো ডিম দেওয়াতে আমার একটু কম লাগছিল, এরপরে আরও একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর ক্যারামেলের জন্য একটি পাত্র বসিয়ে দিলাম, পাত্রে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপর একটু পানি দিলাম। পানিটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি এদিকে আমার ইউটিউবটা খুলে একটু মোবাইল দেখতেছিলাম। মোবাইল দেখতে দেখতে এদিকে দেখি ক্যারামেলটা একটু বেশি হয়ে গেছে, একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, কিন্তু ফেলে দিই নাই, ফেলতে অনেক কষ্ট লাগে, অনেক কষ্টের টাকা দিয়ে চিনি টিনি কিনতে হয়, তাই এভাবেই বানিয়ে নিলাম। তারপর একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম। তারপর ওখানে দুটি টিস্যু পেপার দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে এই ক্যারামেলের মধ্যে পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, আমি কিন্তু এই পুডিংয়ের মিশ্রণটির সাথে পাউরুটি যেটা দিয়েছি সেটা কিন্তু ছেঁকে নিই। এই পুডিংটা বানাতে গেলে কিন্তু সবাই এই পাউরুটিটি ছেঁকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিইনি। এই তো এদিকে 1 ঘন্টা পর আমি পুডিংটা চেক করলাম, দেখলাম হয়ে গেছে। তারপর আমি পুডিংটা নামিয়ে নিলাম। এটাই আমার পুডিংয়ের বিশেষত্ব যে আমি পাউরুটিটা ছেঁকে ফেলে দিইনি। পাউরুটিটা ছেঁকে না ফেলে দিলে একদম কেকের মতো হয়। আপনারা অবশ্যই পাউরুটি ছেঁকে না ফেলে একদিন এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই তো এখন আমি আনমোল্ড করে নিলাম। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটি, একদম কেকের মতো হয়েছে। এই তো এই যে ক্যারামেলটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে একটু কালো কালো হয়ে গিয়েছিল, তার সমস্যা নেই, খেতে কিন্তু অতটা খারাপ লাগেনি। এই তো আমার পুডিংটি সবাই এভাবে একবার বানিয়ে দেখবেন, পাউরুটিটা না ছেঁকে ফেলে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই পুডিংটি। একদম গরম গরমেই কেটে ফেলেছি, তাই হাত দিয়ে ধরতে পারছিলাম না। এটা আমার একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে কাটলে আরও ভালো হতো। গরম গরম শুধু কাটিনি, খেয়েও ফেলেছি গরম গরম। এই তো আমার ছোট্ট সোনাটাকে একটু খাওয়ানোর চেষ্টা করেছি, ও তেমন কোনো কিছুই খেতে চায় না। এরপর আর কি আমি খেয়ে নিলাম। তারপর আমার ছোটো বোনকে একটু খাওয়াই দিলাম। এই তো এখানেই বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।